কেউ যদি আপনাকে বলে একই সাথে হাত দিয়ে একটা মানুষের প্রতিকৃতি আঁকুন আর পা দিয়ে আঁকুন একটা প্রাকৃতিক দৃশ্য, আপনি নিশ্চয়ই বলবেন পাগল নাকি, এটা তো অসম্ভব। কারণ বিজ্ঞান তো আমাদের শিখিয়েই দিয়েছে মানুষের মস্তিষ্ক একসাথে দুই রকমের জটিল শারীরিক গতি নিয়ন্ত্রণ করতে পারে না, সমন্বয়হীনতা আসবেই। কিন্তু এই তরুণের জীবনের চ্যালেঞ্জই ছিল এই অসম্ভবকে বাস্তব করে তোলা। তার আসল লড়াই ছিল বিজ্ঞানের বিরুদ্ধে নয়, বরং নিজের সীমার বিরুদ্ধে। তিনি মিশরের শিল্পী আমানুব বেবাউই, আর এটা হলো এই পাগল স্বপ্নদর্শীর গল্প, যে অসম্ভবকে সম্ভব করে বদলে দিয়েছে ইতিহাসকেই। কিন্তু এই যাত্রাটা মোটেও ছিল না সহজ। 2019 সালে যখন প্রথম তিনি এই পদ্ধতিতে আঁকা শুরু করেন, তখন অনেকেই তাকে বলেছিলেন এটা অসম্ভব। তারা বলেছিলেন মানুষের মস্তিষ্ক একসাথে দুইটি কাজের সমন্বয় করতে পারে না, শারীরিকভাবে সেটা সম্ভবই নয়। কিন্তু আমানুব হাল ছাড়লেন না। তিনি বিশ্বাস করতেন ইচ্ছাশক্তি থাকলে সবই সম্ভব। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। তিনি ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতেই থাকলেন, মনোযোগ বাড়ালেন, সহ্য শক্তি তৈরি করলেন। তারপর একদিন সত্যি সফল হলেন তিনি। এখন তিনি শুধু আঁকতেই পারছেন না, বিভিন্ন অনুষ্ঠানে তার এই দক্ষতা প্রদর্শনও করেছেন। মানুষ দেখেছে অবাক হয়ে কিভাবে এক মানুষ হাত ও পা দিয়ে আলাদা আলাদা ব্রাশ ধরেছেন আর একই সময়ে দুদিক থেকে একই ছবি তৈরি করেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য এখন প্রস্তুত তিনি। ইতোমধ্যেই অনেক পুরস্কার জিতেছেন, কিন্তু এই স্বীকৃতিটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন হতে চলেছে। তার এই সংগ্রাম শুধু একটি রেকর্ড গড়ার গল্প নয়, এটি সকলকে শেখায় অসম্ভব বলে কিছুই নেই। যদি থাকে দৃঢ় ইচ্ছা, করা যায় অসম্ভবকেও জয়। অর্পিতা জাহান, RTV।